মধ্যবিত্ত জীবন মানেই প্রয়োজনের আগে ইচ্ছেগুলো হার মেনে যায়। মধ্যবিত্ত জীবন এমন এক বাস্তবতার নাম যেখানে প্রতিটি স্বপ্নের আগে হিসাবের খাতা খুলতে হয়। এখানে ইচ্ছেগুলো থাকে, কিন্তু সেগুলো পূরণের আগে বারবার জায়গা করে নিতে হয় প্রয়োজনকে। নতুন কিছু কেনার ইচ্ছে হয়, কিন্তু সন্তানের পড়াশোনা, পরিবারের ওষুধ, মাসের বাজার, বাড়ি ভাড়া কিংবা বিদ্যুৎ বিল সব কিছু মিলিয়ে নিজের ছোট ছোট শখগুলো নীরবে পিছিয়ে যায়। মধ্যবিত্ত মানুষ জানে জীবনে সব ইচ্ছে একসঙ্গে পূরণ করা যায় না, তাই তারা হাসি মুখে অনেক প্রিয় ত্যাগ করে, যাতে পরিবারের অন্য কারো মুখে হাসি ফুটে। নিজের জন্য নতুন পোশাক না কিনে সন্তানের জন্য বই কেনা, নিজের শখের ভ্রমণ বাতিল করে বাবা মায়ের চিকিৎসার খরচ জোগাড় করা, এসব মধ্যবিত্ত জীবনের নিত্যদিনের গল্প। মধ্যবিত্ত জীবনের বিলাসিতা নেই, দায়িত্ব সব থেকে বড় পরিচয়। প্রতিটি টাকার মূল্য বোঝে তারা, কারণ জানে একটি ভুল সিদ্ধান্ত পুরো মাসের হিসাব এলোমেলো করে দিতে পারে। তবুও তারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে কখনো ভোলে না। হাজার কষ্টের মাঝেও তারা বিশ্বাস করে আজকের ত্যাগ হয়তো আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ ভিত্তি তৈরি করবে। মধ্যবিত্ত জীবন মানে শুধু অভাবের গল্প নয়, এটি একটি ধৈর্য, আত্মত্যাগ, দায়িত্ববোধ এবং ভালোবাসার এক অনন্য অধ্যায়। এখানে ইচ্ছেগুলো অনেক সময় চাপা পড়ে যায়, কিন্তু আশা কখনো মরে না। কারণ মধ্যবিত্ত মানুষ জানে জীবন যতই কঠিন হোক, পরিবারকে ভালো রাখার আনন্দই সব থেকে বড় প্রাপ্তি। মধ্যবিত্ত জীবন মানেই প্রয়োজনের কাছে ইচ্ছেগুলো নীরব আত্মসমর্পণ, তবুও আগামী দিনের আশায় অবিচল পথ চলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর তাই তো চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আর আমরা মধ্যবিত্ত সংসারের গৃহিণীদের অনেক গল্প লুকিয়ে থাকে, সেই গল্পগুলো আমরা মনের ভিতরে লুকিয়ে রাখি। এখন আমি কাপড় অনেকগুলো ধুয়েছিলাম, সেই কাপড়গুলো কিন্তু রোদে মেলে দিচ্ছি। তো প্রথমে তো আপনারা দেখলেন যে আমি ঝাড়ু দিলাম। এই ঝাড়ুটা কিন্তু সকালের নয়, এই ঝাড়ু দেওয়াটা ছিল দুপুরের। তো দুপুরবেলা কিন্তু আমি সংসারের সব কাজকর্মগুলো অফ ক্যামেরাতে করেছি। আর 2 দিন থেকে একটু মন মানসিকতা ভালো ছিল না, সেই কারণে কিন্তু আমি 2 দিন কোনো ভিডিও শ্যুট করি নাই। আর আজকেও তো ভিডিও শ্যুট করি নাই সকাল থেকে। এখন দুপুর হয়ে গিয়েছে, ভাবতেছি আজকে কি ভিডিও দিব। তো পরবর্তী সময়ে চিন্তা করলাম যে যেটুকু কাজ করছি সেটাই একটু শেয়ার করি আর ক্যামেরা বন্দি করি। তারপরে আমি কিন্তু সব কাজগুলো করে ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পরে কিছু কাপড় ছিল, আমি কিন্তু গোসল করে কাপড়গুলো ধুয়ে তারপরে রোদে শুকাতে দিলাম। সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন। তো তারপরে কিন্তু আমাদের এই পাশে যেখানে আমি কাপড় রোদে দিলাম, দেওয়ার পাশের জায়গাটাতে যেখানে আমাদের গাছগুলো আছে, বাগান আছে, সেখানে আমি একটু আসলাম আর কি। তো এইখানে একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এরকম ফাঁকা জায়গায় একটু নিজেকে সময় দিলে আর কি অনেকটা ভালো লাগে। তো আমার কিন্তু কাজগুলো করতে আজকে একটা বেশ দেরি হয়ে গিয়েছিল। আর এদিকে দেখেন একটা বিড়াল কত সুন্দর। এই বিড়ালটা কিন্তু আমার চাচির শাশুড়ির। তো 2টা বাচ্চা আছে, ওরা কিন্তু বড় হয়ে গিয়েছে। ওর মাটাও কিন্তু এরকম দেখতে। তো ও কিন্তু ভয়ে আমাকে দেখে লুকিয়ে গেল আর কি। তো ওকেও একটু ক্যামেরা বন্দি করলাম। তো তারপরে দেখেন ওই যে পাশে বিড়াল আরেকটা আছে, কিন্তু 2টা বিড়াল। আর ওরা কিন্তু ওদের মতো করে একটু খেলা করছে। তো আমি কিন্তু তার পাশে এখানে আমি একটু ক্যামেরা বন্দি করছি। আর ওরা কিন্তু দৌড়িয়ে চলে গেল, আর গাছের মধ্যে উঠে কিন্তু এই পাশে চলে গেল। আর এখন আমি কিছুটা সময় গাছের নিচে একটু নিজেকে দিয়ে তারপরে কিন্তু আমি এখন চলে যাব বাসায় আর কি।
তো যেহেতু এখন 3টা বাজে আর কি, দুপুর 3টা বাজে, আর এখন নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো তারপরে কিন্তু আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন বাসায়। আর প্রত্যেক দিন তো একটাই চিন্তা করতে হয় যে আজকে কি ভিডিও দিব, কি দেখাবো আপনাদের, কি বলবো আপনাদের। তো এই চিন্তাগুলো তো সব সময় মাথার মধ্যে থাকে। তো আপনারা যারা আমার এই ভিডিওর মধ্যে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করে রাখতে পারেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে ভিডিও দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু এখন চলে এসেছি। আর ওয়ার্ডরোবের মধ্যে কিছু কাপড় ছিল, সেগুলো আসলে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। বাচ্চারা যখন তখন যেটা প্রয়োজন সেটা বের করে, আর অনেকটা কিন্তু অগোছালো হয়ে যায়। তো কয়েকটা কাপড় ছিল উপরে, সেগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু আমি নিয়ে এসেছি বিছানার মধ্যে। আর সেগুলোই কিন্তু আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর কয়েকদিন থেকে তো অনেক পরিমাণে বৃষ্টি, এখনও পর্যন্ত কিন্তু আকাশটা আমাদের এদিকে খুব একটা ভালো হয়নি। তো যদিও একটু রোদ হচ্ছে, আবার একটু পর বৃষ্টি হচ্ছে, তো এইভাবেই কিন্তু দিনগুলো যাচ্ছে আর কি। তো আসলে যখন মন মানসিকতা ভালো থাকে না, তখন কিন্তু ভিডিও করারও কোনো ইচ্ছে থাকে না, বা হচ্ছে ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া বা এডিটিং করা কোনো কিছুই কিন্তু তখন ভালো লাগে না। আসলে আমাদের মন মানসিকতা তো প্রত্যেকটা দিন একই রকম থাকে না, তাই না? কখনো মন মানসিকতা খুব ভালো থাকে, কখনো কিন্তু খুবই খারাপ থাকে। তো এই পরিস্থিতিতে কিন্তু অন্যান্য কাজগুলো করতেও ভালো লাগে না। তো আমিও কিন্তু সেরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, মন মানসিকতা খুব একটা ভালো ছিল না। সেই কারণে কিন্তু ভিডিও 2 দিন থেকে করতে পারি নাই, ভিডিওর মধ্যে ভয়েসও দিতে পারি নাই। তো মনটা কিন্তু অনেকটা খারাপ সেই কারণে আর কি। তো যাই হোক, আমাদের রিয়েল লাইফের মধ্যে অনেক কিছু আমাদের সাথে জড়িয়ে আছে, তাই না? তারপরেও কিন্তু আমাদেরকে ভালো থাকার চেষ্টা করতে হয়। তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনারাও সবসময় ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করি। তো তারপরে কিন্তু আমার মেয়ে এখানে খেলা করছিল। তো আমার ছোট মেয়ে কিন্তু যখন ঘরের মধ্যে খেলে, ও কী করবে, শোকেজের মধ্যে যেই জিনিসগুলো আছে যেগুলো ওর খুব পছন্দ সেগুলো কিন্তু ও বের করবে। বাটি, চামচ বা আরও যেগুলো ওর ভালো লাগে সেই জিনিসগুলো কিন্তু ওকে দিতে হবে। ও কিন্তু বিছানায় বসে বসে রান্না করবে, খেলবে। তো এরকমই করে আর কি। তো আজকেও কিন্তু অনেক কিছুই বের করে খেলছিল, আর আমি কিন্তু অফ ক্যামেরাতে এগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখতেছেন যে একটা সুন্দর একটা কাপ সেট। তো এটা কিন্তু আমার যখন বিয়ে হয় আর কি, আমার হাজব্যান্ডের ওর একটা বন্ধু এগুলো গিফট করেছিল। তো আমার কাছে ফের বেশ ভালো লাগে। তো সেগুলো ও খেলছিল, অনেকটা ময়লা হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যেহেতু আমার মেয়ে বের করেছে, তো আমি একটু মুছে নিয়ে ভালোভাবে তারপরে রেখে দিই। তো আমি কিন্তু খুব সুন্দর করে কাপগুলো মুছে দিলাম। তো মুছে দিয়ে কিন্তু আমি এখন এগুলো রেখে দিব আর কি। তো মুছলে কিন্তু অনেকটা চকচক লাগে, তাই না? তো তারপরে কিন্তু আমি সেগুলো মুছে সুন্দরভাবে এখন জায়গা মতো রেখে দিব আর কি। তো এই জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি, তাই না? আমাদের সংসারে যদি নতুন নতুন জিনিস আনা হয় আর আমরা যদি সেগুলো ঘর গুছাই বা ঘর গুছিয়ে নিতে আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি, প্রত্যেকটা গৃহিণী। একটা সময় কিন্তু আমরা নিজেকে সাজাতে পছন্দ করতাম, আর এমন একটা সময়ে আমরা কিন্তু সংসার সাজাতে গোছাতে সব থেকে বেশি পছন্দ করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।